বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই জেনে গেছে যে আগামী দিনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে নিরাপদ। নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে, যেখানে আমার মা বোনরা জামায়াতে ইসলামের জন্য ভোট চাইতে যাবে সেখানে কেউ তাদের দিকে চোখ তুলে তাকাবে না। এমন পরিস্থিতি নিশ্চিত হতে হবে যেখানে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে নির্বিঘ্নে, তার ভোট অন্য কেউ দিয়ে দেবে না। সেখানে পোলিং এজেন্ট নির্বিঘ্নে সেখানে দায়িত্ব পালন করবে, তাকে কেউ কেন্দ্র থেকে বের করে দেবে না। এমন নিশ্চয়তা হলেই কেবলমাত্র নির্বাচন হতে পারে। সুতরাং আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে আমাদের নেতৃবৃন্দ স্মারকলিপি নিয়ে গিয়েছেন। আমরা আশা করব ইউনূস সরকারের শুভবুদ্ধির উদয় হবে। ইতিমধ্যে শেখ হাসিনাও কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশে জামায়াত এবং ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু যদি কোনোভাবে আবার ক্ষমতায় আসে তাদেরকে দেখে নেবে, কারণ তারা জানে ওরা 5ই আগস্ট থেকে এই আন্দোলনে জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল। আপনারা যতই জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরকে আপনারা চাপিয়ে রাখার চেষ্টা করেন না কেন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই জেনে গেছে যে আগামী দিনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে নিরাপদ। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আগামী দিনে এই জাতিকে উপহার দেব, এটি আমরা ওয়াদাবদ্ধ। আমাদের আমিরের জামায়াত ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং তেমন একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকেও আমরা বলবো, আপনারা চরিত্র সংশোধন করে জাতির পালস বোঝার চেষ্টা করুন। আপনাদের রাজনৈতিক সুবিচার বন্দোবস্ত ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি রাজনৈতিক পালস বুঝতে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনাদের পরিণতি সবচাইতে শোচনীয় হবে। আমরা আশা করব আপনারা আপনাদেরকে সংশোধন করে মানুষের পালস বুঝে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবেন।